প্রতিদিনই শত শত মিলিয়ন ডলারের ক্ষতি। একদিকে ইসরায়েলের অর্থনীতি ভেঙে পড়ছে, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র যেন আকাশ ছিঁড়ে নামছে। গবেষণাগার, ঘরবাড়ি, তেল শোধনাগার সব একে একে ভূষীভূত। কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে, এই লড়াইয়ের শেষ কোথায়? আর কে আগে হাঁটু গেড়ে বসবে, তেল আবিব না তেহরান? ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ এখন প্রতিদিন শত শত মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির জন্ম দিচ্ছে। ১৯ জুন ওয়াল স্ট্রিট জার্নালকে একাধিক বিশ্লেষক জানান, এই যুদ্ধ এখন কেবল রণক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিকেও সরাসরি বিধ্বস্ত করছে। সবচেয়ে ব্যয়বহুল হচ্ছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলগুলো। এর সাথে আছে গোলা বারুদ, যুদ্ধ বিমান এবং ইসরায়েলের ভেতরে বিস্ফোরণে সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এমন ক্ষয়ক্ষতি এর আগে দেখা যায়নি। ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ও ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের সিনিয়র ফেলো কার্নেথ ফ্লাক সতর্ক করে বলেন, যুদ্ধ কতদিন চলবে সেটাই নির্ধারণ করবে এর মোট খরচ। এক সপ্তাহ হলে একরকম, কিন্তু যদি ১ মাস হয়, পুরো হিসাবই বদলে যাবে। যুদ্ধ শুরুর পর ১৩ জুন থেকে ইরান প্রায় ৪০০টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এগুলো রুখতে ইসরায়েল ব্যবহার করেছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো ৩ সিস্টেম। কেবল প্রতিরক্ষা ব্যয়ে প্রতিদিন প্রায় $২০০ মিলিয়ন খরচ হচ্ছে। ডেভিড স্লিংয়ের প্রতিটি ব্যবহার প্রায় $৭ লাখ, আর অ্যারো দিয়ে এক একটা ইন্টারসেপশনেই লাগছে প্রায় $৪ মিলিয়ন। অথচ এসব প্রতিরক্ষার মধ্য দিয়েও প্রতিদিনই কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ১৪ জুন ইরানের ক্ষেপণাস্ত্র তেল আবিব ও হাইফার বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটায়। সবচেয়ে বড় ধ্বংস হয় রোহভাট শহরের উইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সে, যেটিকে ইসরায়েলের MIT বলা হয়। আরটি প্রকাশিত ভিডিওতে দেখা যায় সেখানে মারাত্মক ধ্বংসের চিত্র। ইনস্টিটিউট জানায়, কেবল মূল গবেষণাগারের ক্ষতি প্রায় $৫৭০ মিলিয়ন, যেখানে প্রায় ৪৫টি ল্যাবরেটরি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই ক্ষতির মধ্যে গবেষণার দুষ্প্রাপ্য উপাদান, অন্যান্য নমুনা ও বহু বছরের গবেষণালব্ধ উপাত্তের ক্ষয়ক্ষতি ধরা পড়েনি। প্রতিটি ল্যাব পুনর্নির্মাণেই প্রয়োজন লক্ষ লক্ষ ডলার। ১৩ জুন থেকে প্রতিদিন নতুন নতুন হামলা চালাচ্ছে ইরান। বহু ভবন ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাজার হাজার ইসরায়েলি গৃহহীন হয়ে পড়েছেন। ইসরায়েলের ট্যাক্স অথরিটি জানিয়েছে, ক্ষতিপূরণের জন্য তারা প্রায় ৯,৯০০ আবেদন পেয়েছে। এর মধ্যে ৮,৫৪৯টি ঘরবাড়ির, ৬৬৮টি যানবাহনের এবং ৬৮৩টি বিভিন্ন সম্পত্তির ক্ষতির জন্য। মাত্র ৪ দিনের মধ্যেই এই ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য দাঁড়িয়েছে প্রায় $২৭৭ মিলিয়ন। এই যুদ্ধের প্রভাব পড়ছে আন্তর্জাতিক ব্যবসার ওপরও। শিপিং জায়ান্ট মিয়ার্স্ক হাইফা বন্দরে যাত্রা স্থগিত করেছে ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে। আরও বড় আঘাত এসেছে ১৬ জুন, যখন ইরানের ক্ষেপণাস্ত্র হানায় ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার বাজান গ্রুপের হাইফা কমপ্লেক্স ধ্বংস হয়। নিহত হন ৩ জন শ্রমিক, অচল হয়ে যায় পাওয়ার স্টেশন। এই একটি কমপ্লেক্স থেকেই আসত দেশের ৬০% ডিজেল আর অর্ধেক গ্যাসোলিন। প্রিয় দর্শক, এই যুদ্ধ এখন কেবল রণক্ষেত্রে নয়, একে একে ধসে পড়ছে বিজ্ঞান, প্রযুক্তি আর অর্থনীতির স্তম্ভ। ইরান ও ইসরায়েল উভয় পক্ষই এখন খরচ করছে বিপুল অর্থ, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কে এই দমবন্ধ যুদ্ধের ওজন শেষ পর্যন্ত টানতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। ইরান ইসরায়েল যুদ্ধে এবং বিশ্ব রাজনীতির সবচেয়ে তীব্র বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।